কি আমরা হোম পেজ 3 এর কাজ শুরু করব। আমরা হোম পেজ 2 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো হোম পেজ 3 তে এখানে বেসিক্যালি মোটামুটি তেমন খুব বেশি একটা কাজ নাই এখানে। আমরা আজকে চেষ্টা করব শেষ করে ফেলার জন্য। তো দেখি কি অবস্থা। তো প্রথমত আমাদের যে হিরো এরিয়াটা রয়েছে এই এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওভারলের উপরে রয়েছে, এবং এই স্লাইডারটা যেভাবে হবে যে এই অ্যারোতে ক্লিক করলে টোটাল স্লাইডারটা চেঞ্জ হবে, এইভাবে করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব যে এটাকে নর্মাল হিসেবেই করব। তো আমরা এখানে যদি হোম পেজ 1 দেখি, এটা হচ্ছে আমাদের হোম পেজ 1। এই হচ্ছে আমাদের হোম পেজ 1। এটার ফুটারে যদি আমরা দেখি, ফুটারে এখানে দেখা যাচ্ছে যে একটা অন্য ধরনের ফুটার রয়েছে। আর এটা হচ্ছে আমাদের হোম পেজ 2। তো হোম পেজ 2 আমরা এখানে করেছি। তো আমরা হোম পেজ 2 কে কপি করব এখানে, যেহেতু আমাদের এখানে কালারটা মিল আছে এখানে, যাই হোক। তো আমরা হোম পেজ 2 কে যদি এখানে কপি করি, এখানে জাস্ট কপি, এখানে পেস্ট, এবং এটার নাম আমরা দিব হচ্ছে হোম পেজ 3। তো এখন আমরা হোম পেজ 3 এর কাজ করব। তো সেই জন্য আমরা এখানে এটা ওপেন করে নিই, ডকুমেন্টস এইচটিএমএল, এটা আমরা এখানে ওপেন করে নিলাম। তো আমরা হোম পেজ 3 তে এখন কোডিং করব। তো প্রথমত আমরা এখানে যদি যাই, তো এখানে আমাদের সবকিছুই ঠিক আছে, শুধু একটা সার্চ বাটন রয়েছে। তো আমরা সার্চ বাটনের কাজ করব পরে। আমরা এখানে এই অংশটা মুছে দিব। তো তাহলে হোম পেজ 3 তে যাই, অর্থাৎ এখানে কল এমডি2 এটা হবে না, এখানে আমরা সার্চ বাটন পরে দিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা কল এমডি10 দিয়ে দিব। আচ্ছা, এই হচ্ছে আমার হেডার এরিয়া। হেডার এরিয়া যদিও একটা স্লাইডারের মধ্যে হবে, তো আমরা আগে স্লাইডার করব, তারপরেই হচ্ছে বাকিটা করব। তো স্লাইডার করার জন্য এখানে আমাদের এই স্লাইডারটা যেটা হবে যে 100% হাইট অনুযায়ী হবে। তো 100% হাইট করতে হলে এখানে আমাদের 100% হাইট এখানে যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে টেবিল টেবিল সেল করে করব আমরা। তো এখানে যদি আমরা সেটা করতে চাই, সেক্ষেত্রে আমরা যে হিরো এরিয়া করেছি এর আগে, তো সেই হিরো এরিয়ার এখানে নিতে পারি, অথবা আমরা এখানে নতুন করে নিতে পারি যে হোম পেজ স্লাইডস, হোম পেজ। এখানে আমরা হোম পেজ প্রথমে দিব হচ্ছে সিঙ্গেল স্লাইডই মেইনলি করব। তো এখানে আউল কার্সর যেহেতু অ্যাক্টিভ হবে, সেহেতু আমাদের একটু ক্লাসেস চেঞ্জ আছে। তো আমরা আজকে হিরো এরিয়াটাই প্রথমে দেখি। এখানে কিছু কাজ আছে যে কাজগুলো আসলে আমাদের করতে হবে। যেমন এখানে আমাদের প্রথমে আমরা এখানে সিঙ্গেল স্লাইডকে নিয়েই কাজ করি, অর্থাৎ সিঙ্গেল স্লাইড আইটেম এই নামে দিলাম। তো এই স্লাইডের একটা ব্যাকগ্রাউন্ড হবে, তো আমরা এখানে দিলাম স্লাইড BG1, অর্থাৎ স্লাইড ব্যাকগ্রাউন্ড 1 হবে এখানে। আর এর মধ্যে হচ্ছে স্লাইড আইটেম র্যাপার এই নামে নিব, অর্থাৎ র্যাপারটাকে মূলত আমরা টেবিল সেল করব, আর এটাকে মূলত টেবিল করব। আর এর মধ্যে কন্টেইনার রো, অর্থাৎ কন্টেইনার রো কল এমডি, এখানে কল এমডি6, কল এমডি অফসেট 3। এখন এর মধ্যে আমরা নিব হচ্ছে স্লাইডের টেক্সট, অর্থাৎ এখানে যদি স্লাইডের টেক্সট নিতে চাই আমরা নর্মালি এখানে নিতে পারবো, অর্থাৎ H2 বা H1 যেটা ইচ্ছে নিতে পারেন। আর এখানে অটোমেটিক্যালি ব্রেক হবে, আমরা ব্রেক দিব না, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমাদের এটা। আর এখানে একটা বাটন হবে, যে বাটনটা ম্যাগনিফিক পপআপ নামে একটা প্লাগইন এখানে অ্যাড করতে হবে। তো এটা আমরা দিলাম হচ্ছে এ ক্লাস ভিডিও প্লে বাটন। আমরা আগে সিএসএস দিয়ে নিব, পরে আমরা এটাকে ঠিক করব। এফএ প্লে এই নামে দিব, অথবা আপনি যদি চান, যেখানে যেহেতু আমরা ম্যাটেরিয়াল আইকন ব্যবহার করেছি, আমরা ফন্ট হোসন পরে আমরা কেটে দিব, আমরা আইকন ফ্রেমওয়ার্ক একটাই ব্যবহার করা উচিত। আপাতত এখানে এটা দিয়ে স্টাইল করি, পরে জাস্ট আইকনগুলো চেঞ্জ করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল স্লাইডকে আগে ঠিক করে দিব, তারপরে এটাকে আমরা ক্যারোসেল অ্যাক্টিভ করব। তো হোম পেজ 3 তাহলে আমরা ওখানে ওপেন করি। হোম পেজ 3 এই হচ্ছে আমাদের হোম পেজ 3। এখানে খেয়াল করুন এটা এরকম হয়েছে, এটাকে আমরা ঠিক করব এখন। প্রথমত এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেভ করে নিই। আর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা ওভারলে রয়েছে, এবং ওভারলেটা গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা আমাদের দিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমরা সেভ করতে চাইলে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, অলটা ধরে এটাকে আমরা ট্রিম করে নিব। তো আমাদের গ্রেডিয়েন্ট জেনারেট করতে হবে এখন। আগে আমরা ফাইল সেভ ফর ওয়েব এটাকে সেভ করে নিই,
অবশ্যই এটাকে জেপিজি তে সেভ করতে হবে এবং এটার কোয়ালিটি অনেক কম দিবেন যাতে এটা 100 পিক্সেলের নিচে হয়। ডকুমেন্টস, অ্যাসেটস, ইমেজ, এখানে আমরা এটার নাম দিব স্লাইড বিজি 1, অর্থাৎ স্লাইড বিজি 1 দিলাম। তাহলে এইটার হচ্ছে স্লাইড বিজি 1 এর আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো এটার জন্য আমরা স্টাইল সিএসএস এ কাজ করতে পারি, অর্থাৎ অথবা আপনি যদি মনে করেন স্টাইল 3 করবেন সেটাও করতে পারেন। তো আমরা এখানে স্টাইল 3 তে করে নিই, অর্থাৎ নিউ ফাইল স্টাইল 3 সিএসএস, অর্থাৎ 3 সিএসএস আমি করব এখন। অর্থাৎ এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল অ্যাসেট ইমেজ, আর এখানে স্লাইড বিজি 1 দিলাম। আর এখানে আমাদের এখন কল করে দিতে হবে। তো এখানে আমরা কল করে দেওয়ার জন্য এখানে স্টাইল 2 বাদ দিয়ে এখানে 3 নিব। আচ্ছা, এখানে কিছু চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই। অর্থাৎ আমাদের কিছু সিএসএস এখানে মিসিং থাকবে, অর্থাৎ এই যে এখানকার সিএসএস গুলো এগুলো মিসিং থাকা অসুবিধা নেই, আমরা আমরা তো সিএসএস স্টাইল 3 ব্যবহার করছি না। আচ্ছা, এখানে এটার টেক্সট রাইট দিতে হবে, টেক্সট সেন্টার না, এটা হচ্ছে আমরা সেন্টার দেওয়া আছে যেটা, এখানে হবে টেক্সট রাইট। ওকে, আমরা টেক্সট রাইট দিয়ে এটা ডান দিকে দিয়ে দিলাম। আর এটাকে মূলত এখন আমরা সিএসএস দিয়ে স্টাইল করব। তো সিঙ্গেল স্লাইড আইটেমের আফটারে আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব ওভারলে হিসেবে। তো আমরা আফটার এখানে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এইটার আফটার এখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা নিব। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের এখানে যে জেনারেটরটা আমরা এটাকে ইউজ করেছি, কালার জিলা গ্রেডিয়েন্ট এডিটর। তো আমাকে গ্রেডিয়েন্টের কালারটা জানতে হবে। আমরা এখানে আবার ক্লিক করব, করে এখন এখানে কালারটা নিয়ে নিব। অর্থাৎ এখানে যাই, এখানকার এটা অপাসিটি 90% দেওয়া আছে, আমরা 100% করে নিব। নিয়ে এখন এখানে কালারগুলো আমরা ঠিকঠাক নিতে পারবো। এখানে দেখা যাচ্ছে কোনাকুনি ভাবে আছে, অর্থাৎ আমরা কোনাকুনি ভাবে যদি নিতে চাই সেক্ষেত্রে খেয়াল করেন এটা এইভাবে হবে। তো এইভাবে যদি হয় আমার এখানে দুইটা কালার হবে, অর্থাৎ আমরা যদি এইভাবে নেই এখানে একটা কালার হবে, এই কোনার এটা কালার, অর্থাৎ ডায়াগোনাল হবে। সেক্ষেত্রে আমরা এইটার কালারটা এই কোনায় থেকে নিব। এইটার হচ্ছে আমাদের এই হচ্ছে এইটার কালার, আর এইটা হচ্ছে এই কোণা থেকে একটা কালার নিব, সেটা যাবে আমাদের এই কোণায়। তাহলে কালার নিয়ে নিলাম। এখন আমাদের এই যে সিএসএস টা কপি করে নিলাম, নিয়ে এখন আমাদের আফটারের মধ্যে দিয়ে দিলাম, পরে আমরা এটাকে ঠিক করব। ওকে, তাহলে এখন আমরা স্টাইলে যাই। প্রথমত এইটার আমরা হাইট 100% করবো, অর্থাৎ স্ক্রিনের যতটুকু হাইট ততটুকু হাইট এটা পাবে। তো এটার হাইট 100% করতে হলে আমাদের এখন সিঙ্গেল স্লাইড আইটেম, এটা যদি হাইট দেই দেখি কি অবস্থা। অর্থাৎ এটার হাইট 100%, কিছু হলো না, কারণ আমাদের HTML এবং বডির হাইট 100% দিতে হবে। তাহলে হাইট 100% এখানে কাজ করবে। HTML বডি হাইট 100%। খেয়াল করেন এখন এটার হাইট হচ্ছে আমাদের স্ক্রিন যতটুকু ততটুকু হাইট হলো। তো এটার হাইট আমরা দিয়ে দিলাম, এবং এই সিএসএস টুকু আমরা স্টাইল 3 তে নিয়ে যাব, যেহেতু আমরা ওইটাতে করছি। আর এইটার হচ্ছে এখন কিছু সিএসএস দিতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে ইন ডিসপ্লে, এখানে দিতে হবে টেবিল, এবং এটার উইডথ দিতে হবে 100%, অর্থাৎ যাতে ফুল ফিল উইডথটা পাই, টেবিল দিলে এটা দিতে হয়। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এটার হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে এটা মাঝখানে চলে আসবে। আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার বাই ডিফল্ট এটা দিয়ে দিলাম, এবং এটার কালার হচ্ছে সাদা, সাদা কালার দিলাম। আর বাকিগুলো আমরা চেঞ্জ করছি। তার আগে আমরা আফটার এখানে দিব, অর্থাৎ এইটা করব পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। আর সিঙ্গেল স্লাইড আইটেমের এখানে আমরা 90% অপাসিটি দিব আফটারের, আমরা সিএসএস এ দেখেছি অলরেডি। তো অপাসিটি 0.9, আর এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট এটা চলে আসলো এটা, এবং জেড ইন্ডেক্স -1, তাহলে আমাদের টেক্সটটা চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা ওভারলে ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এইগুলোকে ঠিক করি। তো আপনি র্যাপারটা দিয়েই ক্লাসগুলো নিতে পারেন। ফন্ট সাইজটা মেপে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা এখানে যদি যাই, এটা নর্মাল একটা ফন্ট 65 পিক্সেল ফন্ট সাইজ, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে এইটার র্যাপার, এটার মধ্যকার হেডিং 2 এর ফন্ট সাইজ 65 পিক্সেল, আর কালার হচ্ছে সাদা, লাইন হাইট আমরা বাড়িয়ে দিব, যেহেতু আমরা পিক্সেলে দিয়েছি এখানে আমরা
এটাকেও পিক্সেলে দিতে পারি। আচ্ছা 75 পিক্সেল আমরা দিলাম। তো এখন আমাদের এইটা দিতে হবে, এটা লাইট ফন্ট, ফন্ট সাইজ 15 পিক্সেল। বাই ডিফল্ট আমাদের ফন্ট সাইজ 15 পিক্সেল। আমরা শুধুমাত্র এখানে দিয়ে দিব ফন্ট ওয়েট 300, অর্থাৎ লাইট একটা ফন্ট। এটা লাইন হাইট ঠিক আছে, অর্থাৎ লাইন হাইটে কোনো চেঞ্জ না, লাইন হাইট একটু মেবি বেশি আছে, তো আমরা এখানে একটু বেশি দিই। লাইন হাইট এখানে দিই 1.8, অর্থাৎ লাইন হাইট একটু আমরা এইভাবে দিলাম যাতে আমরা ফন্ট সাইজ বাড়ালে লাইন হাইটটা বেড়ে যায়। তো এখন আসি এইটাতে, এটার কালারটা নিয়ে নিলাম, এটার হাইট উইডথ মেপে নেবেন, অর্থাৎ এখানে গিয়ে নিচে আসলে আপনি পাবেন, অর্থাৎ এখানে আমরা 60 পিক্সেল এটার হাইট দিব, অর্থাৎ ভিডিও প্লে বাটন এটার হচ্ছে হাইট 60 পিক্সেল, উইডথ 60 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড এটা কালার সাদা, লাইন হাইট 60 পিক্সেল, আর এখানে বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা লাইন হাইট আমি একটু বাড়িয়ে দিই, এই ফন্টটার জন্য একটু বাড়াতে হচ্ছে। আর প্যাডিং লেফট একটু দিতে হবে, প্লে বাটনের প্যাডিং লেফট লাগে 2 পিক্সেল বা 3 পিক্সেল প্যাডিং লেফট। ওকে, আর এটার আমরা মার্জিন টপ 20 পিক্সেল বা 30 পিক্সেল বা যেটা মার্জিন টপ দিয়ে দিলাম 15 পিক্সেল। ওকে, আচ্ছা এটা হোভার স্টেটমেন্ট পরে ডিক্লেয়ার করবো এবং ম্যাগনিফাই পপআপটাও আমরা পরে দিব। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, আউল কার্সর অ্যাক্টিভ করলে আমাদের এটার হাইটটা চলে যাবে, এটা আমাদের ফিক্স করা শিখতে হবে। তো এটা ফিক্স করা আমরা আউল কার্সর তাহলে অ্যাক্টিভ করে ফেলি এখানে। তো আউল কার্সর এখানে যদি আমরা অ্যাক্টিভ করি সেক্ষেত্রে আমরা এই সিএসএস গুলো নিয়ে যাব। এই সিএসএস গুলো আমরা স্টাইল 3 এর জন্য করেছি, সেই জন্য আমরা স্টাইলস এখানে নিয়ে যাব, পরে এইগুলোকে আমরা আবার ঠিক করে দিব। আচ্ছা তাহলে এখন এইটা যদি কেটে দিই, খেয়াল করেন এটা 100% হাইটে খুব সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। এখন এটাকে আউল কার্সর অ্যাক্টিভ করে আমরা অ্যারো গুলো দিয়ে দিই, অর্থাৎ এই যে এখানে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটা দিয়ে দিব। তো এখন তাহলে আমরা আউল কার্সর অ্যাক্টিভ করতে হলে আমাদের মেইন জেএসএ যেতে হবে। মেইন জেএসএ গিয়ে আমরা এখন, আচ্ছা আমরা মার্কআপটা আগে ঠিক করে নিই, অর্থাৎ এখানে আমরা আম, এখানে আমরা একটা ডিভ এক্সট্রা নিব, সেই ডিভটার এখানে নাম দিলাম হোম পেজ স্লাইডস, এই নামে দিলাম। আর এটা আমরা, এটার ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করে দিবেন যে কোনো একটা ইমেজ দিয়ে, স্লাইড ইমেজ 2 করে। তা আমি আপাতত 1ই রাখলাম, আর এখানে দিলাম হচ্ছে 2, যাতে আমরা বুঝতে পারি যে আসলে চেঞ্জ হচ্ছে কোনো কিছু। ওকে, নেক্সট হচ্ছে এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ হোম পেজ স্লাইডসে যাই। এখানে লেআউট কিন্তু ভেঙে যাবে আউল কার্সর অ্যাক্টিভ করলে, সেটা ঠিক করার পদ্ধতি আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা যে কোনো একটাকে কপি করি, এখানে নাম দিব হোম পেজ স্লাইড, স্লাইড হবে একটা, মার্জিন বাই ডিফল্ট থাকবে না অর্থাৎ 0 হবে, লুপ হবে ট্রু, ডটস হবে, ডটসও ট্রু দিয়ে দিব। আর ডটসেরও ডিজাইন করতে হবে যাতে এখানে ডিজাইনটা থাকে। আর ন্যাব হবে ট্রু, আর এখানে ন্যাব টেক্সট হবে। তো ন্যাব টেক্সট হবে হচ্ছে এর মধ্যে দিতে হবে, অর্থাৎ আমরা ন্যাব টেক্সট এখানে যে অ্যারোটা ব্যবহার করেছি জেডএম জেডআই মেবি ওটা আমরা নিয়ে আসি। এখানে বাটনের মধ্যে ছিল, হ্যাঁ এই যে একটা অ্যারো রাইট জেডএমডিআই আর কি, এটা হচ্ছে রাইট। এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে এর মধ্যে, অর্থাৎ এখানে ডাবল কোটেশন রয়েছে, আমাদের এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম যে একটা রাইট, একটা হচ্ছে লেফট, অর্থাৎ লেফট এটা লেফট, আর এটা হচ্ছে রাইট ডান দিকে যাবে। তো আমরা এটা স্লাইড করে ফেললাম, এখন লেআউট ভেঙে যাবে, এখন এটাকে আমাদের ঠিক করতে হবে। এখন খেয়াল করেন যে 100%টা আসলে চলে গেছে, স্লাইড কাজ করছে কিন্তু 100%টা এখন আমাদের ঠিক করে দিতে হবে। আচ্ছা 100% যদি আমরা এখন ঠিক করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের ছোট্ট দুইটা সিএসএস এখানে অ্যাড করতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে হোম পেজ স্লাইডস এর মধ্যে যে ডিভটা রয়েছে সেই ডিভের হাইট দেওয়া হয়নি। এই জন্য আমাদের যেটা করতে হবে এখানে আহ, এখানে দিতে হবে হোম পেজ স্লাইডস কমা হোম পেজ স্লাইডস ডিভ, এইটার হাইট দিতে হবে 100%। তো এটার হাইট যদি 100% দেন সেক্ষেত্রে এটার হাইট কাজ করবে, কিন্তু এখানে আমাদের একটা হাইট 100% করতে হবে না, অর্থাৎ আমরা এগুলো সবই 100% পাচ্ছে, অর্থাৎ এখানে এখানে স্লাইড টেক্সট র্যাপার এইটা আমাদের হচ্ছে 100% দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করব যে হোম পেজ স্লাইডস ডিভ ক্লাস
ডিপ ক্লাস, এখানে দিব স্লাইড আইটেম র্যাপার, এবং এর মধ্যকার স্লাইড আইটেম র্যাপারের পরে যে ডিপগুলো রয়েছে এগুলোর হাইট হবে অটো। সেক্ষেত্রে আমাদের এর পরের ডিপগুলোর হাইট আর 100% হবে না। আমরা যে সার্বজনীনভাবে হাইট 100% দিয়েছি তারপর এগুলো আর হবে না, যেটা আমাদের দরকার ছিল। আচ্ছা, তাহলে এই দুইটা সিএসএসটাই হচ্ছে হ্যাক্স, যেটা দিয়ে স্লাইড অ্যাক্টিভ করলেও আমাদের সমস্যা হবে না। অর্থাৎ এই দুইটা সিএসএস আমাদের লাগবে। আপনারা না বুঝতে পারলে টিউটোরিয়াল আবার আগের থেকে দেখেন, দেখে এই দুইটা সিএসএস আসলে কি কাজ করছে সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা টু এখানে কেটে দিই। এখানে আসলে ফন্ট সাইজের সাথে এটা টু যাচ্ছে না, বা আমরা একটা কাজ করতে পারি, অন্য লরেম টেক্সট এখানে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা এখানে যাই, এখানে আমরা এটা চেঞ্জ করে ছোট একটা টেক্সট দিলাম, যাতে 2 লাইনে বেশি না হয়, মানে ডিজাইনে সুন্দর দেখাচ্ছে না। তাহলে আমরা এখন এটা কেটে দিলে দেখা যাচ্ছে যে এইটা হাইট 100% এখন কাজ করছে ঠিকঠাক। আর এই যে আমাদের অ্যারো যেটা রয়েছে, অ্যারো এখানে চলে আসছে। আচ্ছা, এখানে লেফটটা কোথায় গেল? এইটা হচ্ছে আমাদের লেফট আউল প্রিভ। ও আচ্ছা, এখানে আউল প্রিভেরও 100% কাজ করছে, যেটা আমাদের দরকার নাই। অর্থাৎ আমরা এখানে বলে দিব আউল কন্ট্রোলস, অর্থাৎ আমাদের ওইখানে আবার হ্যাক্সটা সেট করতে হবে যে এটাকে ডুপ্লিকেট করেন কমা দিয়ে, অর্থাৎ ডিপ ক্লাস আউল কন্ট্রোলস, এবং আউল কন্ট্রোলস এর পরের যে ডিপগুলো, এই ডিপগুলোর যেন হাইট 100% না পায়, অর্থাৎ অটোমেটিক হাইট পায়। এখন আমরা এখানে গেলে এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছি, এই অ্যারোটাকে এখন আমরা পজিশনিং করে নিয়ে যাব। তো এই অ্যারোটাকে পজিশনিং করে নিয়ে যেতে হলে এখানে দিতে হবে হোম পেজ স্লাইডস, ঠিক আছে, কিভাবে এর আগে আমরা যেভাবে করেছিলাম, আউল ন্যাব ডিপ, অর্থাৎ আউল ন্যাব ডিপকে ধরছি। এটা পজিশন হবে অ্যাবসোলিউট, লেফট হবে 50 পিক্সেল দিয়ে, টপ হবে 50%, অর্থাৎ আমাদের ঠিক এখানে চলে আসলো। দুইটাই আসছে বলে এখানে এরকম দেখাচ্ছে। এটা ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, কালার হচ্ছে সাদা, বেশি হয়ে গেল ফন্ট সাইজ, আমরা কমিয়ে দিচ্ছি, অপাসিটি 0.5। আর এখন এই ডান দিকে যেটা আছে, অর্থাৎ ডিপ ক্লাস, এখানকার ডিপ ক্লাস আউল নেক্সট, এইটা হচ্ছে লেফট অটো, এটা যাবে ডান দিকে রাইট 50 পিক্সেল, তাহলে এটা ডান দিকে আছে। তো এখন এটাকে আরেকটু কাজ আছে, অর্থাৎ আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ ওখানে যাই আউল ন্যাব ডিপ, এইটার হচ্ছে ফন্ট সাইজ কমিয়ে দিই, অর্থাৎ যতটুকু ওখানে আছে। আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা লং অ্যারো ছিল, ওই এই অ্যারোটা না আসলে। আচ্ছা, আমরা আইকন চেঞ্জ করে দিতে পারবো, অসুবিধা নেই। তো 25 পিক্সেল দিলাম, আর লাইন হাইট দিলাম হচ্ছে 30 পিক্সেল, আর লাইন হাইটের অর্ধেক, অর্থাৎ মার্জিন টপ মাইনাস 15 পিক্সেল দিতে হবে, তাহলে এটা পারফেক্টলি সেন্টার হবে এখন। আর এটাকে আরেকটা কাজ করতে পারেন, এটাকে একটা হোভার দিতে পারেন, যে এইটার ডিভের যদি কেউ হোভার করে, এটা কালার অপাসিটি হবে 1, তাহলে এটাই আর কি যে হোভারটা হলো। আর এখানে ট্রানজিশন দিয়ে দিতে পারেন, ট্রানজিশন 0.3 সেকেন্ড, তাহলে এটা হালকা করে হবে। ওকে, তাহলে এটা আমরা করলাম। এখন আউল ডটস এর কাজ করতে হবে। তো আউল ডটস এর এখানে কাজ আপনার করে নেবেন। এখন আমি এটাকে অ্যাবসোলিউট পজিশনে নিয়ে যাওয়া দেখাবো, অর্থাৎ এখানে আমরা যেই সিএসএস টুকু লিখলাম এখন, সেই সিএসএস টুকু নিয়ে যাই, অর্থাৎ এই সিএসএস টুকু নিয়ে আসলাম। এখন এই যে মেনুটা, এই মেনুটা কিন্তু আমাদের এটার স্লাইডারের উপরে, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা পজিশনিং করতে হবে। অর্থাৎ এই হেডার এরিয়া যেটা, এটাকে আমরা করলাম হচ্ছে হেডার অ্যাবসলিউট, এই ক্লাসটা দিয়ে দিলাম। এই ক্লাসটা থাকলে কি হবে, এই ক্লাসটা থাকলে একটা বিশেষ সিএসএস আসবে। কি সিএসএস সেটা? সেটা হবে হচ্ছে হেডার অ্যাবসলিউট যদি থাকে, এটার হচ্ছে পজিশন অ্যাবসলিউট, লেফট 0, টপ 0, অর্থাৎ এটা এরকম আসবে জেড ইন্ডেক্স 99, আর উইড হবে 100%, তাহলে এটা এর উপরে চলে আসবে। এবং এটার কালারগুলো হবে হচ্ছে সাদা, অর্থাৎ কালারগুলো সাদার জন্য আমরা এখানে বলে দিব যে প্রথমে আগে কালারটা ডিটেক্ট করতে হবে, অর্থাৎ ইউএল এলআই এ, এই এর কালারটা এখানে আছে। তো আমরা এখন এইটা নতুন করে নিব, নিয়ে এখানে দিব হচ্ছে হেডার অ্যাবসোলিউট, এটার কালার হচ্ছে সাদা, তাহলে এখানে এই কালারটা সাদা হয়ে যাবে। এখন আমরা যেই সিএসএস টুকু লিখলাম, এই জন্য এই সিএসএস টুকু এখন আমরা কপি করে আমাদের যে সিএসএস এখানে দিয়ে দিব। আর রেসপন্সিভে আমরা এটাকে টেবিল সেল রাখবো না, যখন রেসপন্সিভ করবো তখন বুঝতে পারবেন। তাহলে এই হচ্ছে আজকের
প্লাস যে কিভাবে আমরা এর নিচে করে স্লাইডারটা এভাবে করতে পারি, আর এই স্লাইডারটাকে আমরা ফেড ইফেক্ট দিয়ে দিব। তো ফেড ইফেক্ট দিতে হলে খুব সহজেই দিতে পারবেন, আমরা অ্যানিমেশনের কাজগুলো পরে করব। আর এখানে ম্যাগনিফিক পপ আপ ইনস্টল করতে হবে, আমরা ম্যাগনিফিক পপ আপ ইনস্টল করব। এটা ইনস্টল করা খুব সহজ। তো আমরা আগামী দিনে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পিএইচডিটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফিজ।